তো তুমি কি ভাবছো যে কিভাবে এই লাস্ট 30 দিন অঙ্ক প্র্যাকটিস করে 90+ স্কোর করবে? যারা কিচ্ছু এখনো পর্যন্ত প্র্যাকটিস করতে পারেনি, তোমরা কিভাবে পাস করবে এবং কিভাবে টেস্ট পেপার সলিউশন করবে এবং কিভাবেও সব কিছু প্র্যাকটিস না করেও 80+ উপরে নম্বর আনা সম্ভব। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তুমি যে কোনো বোর্ডের স্টুডেন্ট হও না কেন, এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই ভিডিওটা মেনে চলার চেষ্টা করো তাহলে আমি প্রমিস করছি তোমাদের 90+ স্কোর করতে তোমাদের কেউ আটকাতে পারবে না এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের 90+ স্কোর আসবেই আসবে অঙ্কে, বিশেষ করে অঙ্কে। আমি 4টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব কিভাবে তোমরা প্র্যাকটিস করলে অঙ্কে 90+ স্কোর আনতে পারবে। তো 1 নম্বর পয়েন্টে আসি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে টেক্সট বুক। তোমাদের ক্লাস 10-এর গণিত বিষয়ের যে টেক্সট বুকটা রয়েছে সেটাকে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবে অধ্যায়ভিত্তিক, এবং টেক্সট বুকের অধ্যায়ভিত্তিক শুরুতে দেখবে কিছু জিনিস দেওয়া থাকে, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া থাকে, সেগুলোকে খুব ভালো করে পড়ে নেবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে। এর সাথে তোমরা কি করবে, অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। তার সাথে তোমাদের দেখবে প্রয়োগগুলো কিন্তু প্র্যাকটিস করবে। অনেকে কিন্তু প্রয়োগগুলো প্র্যাকটিস করে না, তোমাদের শুরুতে কিন্তু প্রয়োগ দেওয়া থাকে কিছু, তো সেই প্রয়োগগুলো করতে হবে। এবার প্রয়োগ তো অনেক থাকে, প্রয়োগটি সম্পূর্ণ করা সম্ভব, কোনোদিনই সম্ভব না, কারণ প্রচুর অঙ্ক রয়েছে অঙ্ক বইটাতে আমাদের, তো প্রয়োগও প্রচুর রয়েছে, আবার এক্সারসাইজও প্রচুর রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য ভিডিও করে দিয়েছি ম্যাথমেটিক্সের অধ্যায়ভিত্তিক সাজেশন বট কোশ্চেনের জন্য। প্রয়োগ থেকে তোমাদের কোনগুলো করতে হবে, কষে দেখি থেকে কোনগুলো করতে হবে, সমস্তটাই আলোচনা করে দিয়েছি। তোমরা গিয়ে একবার ভিডিওগুলি দেখে নাও এবং সেই কোশ্চেনগুলো দাগিয়ে নাও, সেই কোশ্চেনগুলো বারবার করো, সেখান থেকেই তোমার কোশ্চেন কমন করবে। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের, তুমি সেই কাজটা করো। এবং শর্ট কোশ্চেনের জন্য কি করবে, তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে টেক্সট বুকের খুব ভালো করে। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার সূত্র। আমি অনেককেই দেখেছি বা অনেকেই আমাকে বলেছে যে স্যার আমি পরীক্ষা হলে গিয়ে সূত্র ভুলে যাই, সূত্র মনে থাকে না। তো এটা নিয়ে তোমরা কি করবে, তোমরা একটা বড় ধরনের আর্ট পেপার নেবে এবং সেখানে অধ্যায়ভিত্তিক সূত্রগুলোকে নোট করে নেবে এবং সেই সূত্রগুলি অর্থাৎ আর্ট পেপারটিকে একটা এমন জায়গায় আটকাবে যে এর ফলে তোমার সুবিধা কি হবে, সেই সূত্রগুলি তোমার চোখে বারবার পড়বে, তোমার চোখে বারবার ভাসবে, সেক্ষেত্রে তোমার কি হবে, সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। এবং এছাড়াও তুমি কি করবে, সূত্রগুলো কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে আসছে, কনসেপ্ট ক্লিয়ার করবে। এর ফলে তোমার কি লাভ হবে, যে তুমি পরীক্ষার হলে গিয়ে সূত্র ভুলবে না, আর যদি সূত্র ভুলেও যাও সেক্ষেত্রে তুমি নিজের থেকেই সূত্রটাকে বানিয়ে নিতে পারবে। তো বুঝতে পারলে, সূত্র ভুলে গেলে তোমরা কি করবে, এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের করতেই হবে। সূত্র যাদের মনে থাকে না আর যাদের মনে থাকে তারাও কিন্তু এই জিনিসটা করবে, সেক্ষেত্রে তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে দ্রুত সূত্র মনে পড়বে যে হ্যাঁ এই অধ্যায় থেকে এই অঙ্কটা আসছে, তাহলে এই অঙ্কটার সূত্রটা এই হবে, তাহলে দ্রুত মনে পড়ে যাবে। নেক্সট পয়েন্টে আসবো, তোমাদের টেস্ট পেপার সলিউশন, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানেই কিন্তু সকলেই মিস্টেক করে। তো টেস্ট পেপার সলিউশন কারা করবে এবং কারা করবে না, সর্বপ্রথম তো এটা আসে। অনেককে আমি দেখেছি যে টেক্সট বইটাকে খুব ভালো করে সলিউশন না করে, কনসেপ্ট ক্লিয়ার না করে টেস্ট পেপারে চলে আসে, মানে টেক্সট বইটা খুব ভালো করে সলিউশন করলো না, কনসেপ্ট ক্লিয়ার করলো না, হুট করে টেস্ট পেপার হাত দিয়ে দিল এবং টেস্ট পেপার সলিউশন করতে লাগলো। এরপরে কি হবে, টেস্ট পেপার সলিউশন করতে করতে তুমি কিন্তু অনেক জায়গায় আটকে যাবে বা আটকে যাচ্ছ। কেন আটকে যাচ্ছ, কারণ তুমি টেক্সট বইটাকে খুব ভালো করে অধ্যায়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করোনি এবং বুঝোনি, সিলেবাসটাকে খতম করোনি, সেই জন্য কিন্তু তুমি টেস্ট পেপারে গিয়ে আটকে যাচ্ছ। তো সবার আগে আমি বলবো, যারা এখনো পর্যন্ত সিলেবাস খতম করোনি, টেক্সট বইয়ের অধ্যায়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করোনি, তারা আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করো, তারপর টেস্ট পেপারে গিয়ে হাত দেবে, নয়তো কিন্তু দেবে না, নয়তো কিন্তু পরীক্ষার হলে গিয়ে অসুবিধায় পড়তে হবে এবং কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে না। ঠিক আছে, সবার আগে কিন্তু টেক্সট বুক খুব ভালো করে সলিউশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর টেস্ট পেপার সলিউশন করতে হবে। এবং যারা টেক্সট বইটাকে খুব ভালো করে অধ্যায়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ার করেছো, অলরেডি সিলেবাস শেষ, তারা কি করবে, টেস্ট পেপারে চলে আসবে, টেস্ট পেপার সলিউশন করবে প্রচুর পরিমাণে। তো এখানে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে টেস্ট পেপারটা সলিউশন করতে হবে। শুধু গরুর মতো গাধার মতো টেস্ট পেপার সলিউশন করলে কিন্তু কোনো লাভ হবে না। টেস্ট পেপারটাকে সলিউশন আমাদের একটু বুদ্ধি খাটিয়ে টেস্ট পেপারটা আমাদের সলিউশন করতে হবে। কিভাবে সলিউশন করবে, দেখো তোমাদের পরীক্ষার হলে সময় থাকে 3 ঘন্টা 15 মিনিট। তো তুমি কি করবে, টেস্ট পেপার সলিউশনের ক্ষেত্রে সময় ধরে ধরে প্র্যাকটিস করবে।
3 ঘন্টা 15 মিনিট তোমার পরীক্ষার হলে সময় থাকে, সেই সময়টাকে তুমি নেবে বাড়িতে বসে এবং 3 ঘন্টা 15 মিনিট এক একটি সেট তুমি সলভ করবে। ধরে নাও তুমি আজকে একটা অঙ্কের সেট সমাধান করবে, সেক্ষেত্রে তুমি 3 ঘন্টা 15 মিনিট নেবে। 15 মিনিট তুমি সময় নেবে কোশ্চেনটাকে পড়ার এবং বোঝার জন্য, আর বাকি 3 ঘন্টা তুমি কী করবে, কোশ্চেনটার উত্তর করবে। ঠিক আছে? তো 3 ঘন্টায় তুমি চেষ্টা করবে যে কোশ্চেনগুলোর সমস্ত উত্তর করার, এবং কোনো কোশ্চেন যদি জানা না থাকে, যদি বিষয়টা কনসেপ্ট জানা থাকে, অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে এবং নিজের টিচার নিজে হওয়া। যে টেস্ট পেপারের সেটগুলো তুমি সলিউশন করবে, সেই সলিউশনগুলোকে তুমি নিজের থেকে চেক করবে যে কত নম্বর তোমার হচ্ছে, কত তুমি পাচ্ছ 90 মার্কসের মধ্যে, সেটাকে চেক করবে। যদি সম্ভব না হয় আমাকে বলবে তুমি কত নম্বর পেয়েছো বা কতটা তুমি সঠিক করতে পেরেছো, আমি তোমাকে চেক করে দেবো, আমাকে পাঠিয়ে দেবে, অথবা তোমার গৃহ শিক্ষক, তোমার স্কুল শিক্ষকের দ্বারাও তুমি সেই সলিউশনটাকে চেক করিয়ে নেবে যে কত নম্বর তুমি পাচ্ছ, অথবা নিজের থেকেও কিন্তু চেক করে নিতে পারো। নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের PYQ প্রশ্নপত্র সমাধান। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু সকলকেই করতেই হবে, নয়তো কিন্তু অনেকটা পিছিয়ে থাকবে তুমি। সকলকেই করতে হবে, যারা দুর্বল রয়েছে, যারা খুব ভালো স্টুডেন্ট রয়েছে, সকলকে এই পয়েন্টটা কিন্তু করতেই হবে। PYQ কোশ্চেন পত্র সলভ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পত্র সমাধান করতে হবে তোমাকে 5 বছরে। 2017 করবে, 2018 করবে, 2019 করবে এবং 2020 করবে, 2022, 2023। তার মধ্যে তুমি দেখে নেবে 2024 কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা চলে আসছে, সেই কোশ্চেনগুলো তুমি সম্পূর্ণরূপে বাদ দেবে এবং বাকি যেগুলো থাকবে সেগুলোকে খুব ভালো করে এক এক দিন এক একটি সেট প্র্যাকটিস করে নেবে, খুব ভালো করে সমাধান করে নেবে, খুব ভালো করে কিন্তু বারবার প্র্যাকটিস করবে। এই 1 মাস কিন্তু খুব ভালো করে টেস্ট পেপার এবং PYQ প্রশ্নপত্র খুব ভালো করে সমাধান করতে হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, যে PYQ প্রশ্নপত্র সমাধান 5 বছরে 2017, 2018, 2019, 2020 এবং 2022, 2023 এই কটা সালের প্রশ্নপত্র ধরে ধরে প্র্যাকটিস করে নেবে খুব ভালো করে। টেস্ট পেপার সলিউশন হওয়ার পর এই PYQ কোশ্চেন পত্র সকলেই কিন্তু ভালো করে সলিউশন করে নেবে। দেখবে তুমি 2025 সালে তোমাকে 90+ স্কোর করতে কেউ আটকাতে পারবে না, বাধা দিতে পারবে না। অনেকটাই কিন্তু তুমি এগিয়ে থাকবে অন্যদের তুলনা থেকে, এই 4টা পয়েন্ট যদি তুমি মেনে চলো। তো সকলেই মেনে চলবে। আর মাত্র 1টা মাস সময় রয়েছে, এই 1টা মাস নিজের উপরে কঠোর পরিশ্রম দিয়ে প্র্যাকটিস করো অঙ্ক। যারা 90+ স্কোর করতে পারছে, এই মাধ্যমিকের নম্বরটা কিন্তু তোমার ফিউচারে অনেকটাই কিন্তু কাজে আসবে এবং অনেক জায়গায় কিন্তু তোমাকে চান্স পেতে হলে তোমার এই মাধ্যমিকের পার্সেন্টেজ, মাধ্যমিকের নম্বরটা অনেকটা কিন্তু ম্যাটার করে। তুমি অনেক জায়গায় দেখবে এখন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের পার্সেন্টেজটাই কিন্তু দেখা হয়। ভবিষ্যতে কিন্তু মাধ্যমিকের নম্বরটা আরও কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই কিন্তু একটু গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করা। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সব ভালো থেকো।